আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘ কিছুদিন পর আপনাদের কাছে একটি বার্তা নিয়ে এসেছি। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং কথাগুলো বোঝার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমরা সামনে দেখতে পাচ্ছি একটি ঘাস ক্ষেত। এই ঘাস ক্ষেতের যে ঘাস রোপণ করা আছে এর নাম জার্মান ঘাস বা জার্মানি ঘাস। এই ঘাসটি মূলত হালকা পানি আবদ্ধ থাকে, জলাবদ্ধ পানিতেই এই ঘাসটি রোপণ করা হয় এবং এই ঘাসটি ভালো ফলন দেয়। তো প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব শীতকাল আসছে, সেক্ষেত্রে খামারের জন্য কি কি বিষয় লক্ষ্য রাখতে হয়। প্রিয় দর্শক, আমরা বিশেষ করে খামারি যারা আছি শীতকালের জন্য আগাম কিছু প্রস্তুতি নিয়ে থাকি। তার ভিতরে আজকে যেটি নিয়ে আলোচনা করব সেগুলো বিষয় একটু মনোযোগ সহকারে আপনারা জানবেন এবং বোঝার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, মূলত একটি খামারে শীতকালে ঘাসের চাহিদা পূরণ করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমাদের কিছু ঘাসের আগাম পরিচর্যা এবং খামার প্রস্তুতি নিতে হয়, সেগুলো বিষয় আপনাদের অবশ্যই জানতে হবে। বিশেষ করে আমাদের শীতকালে যে সংকটটা দেখা দেয়, ঘাসের সংকট। একটি খামারে যে গবাদি পশুগুলো রয়েছে, এই গবাদি পশুর খাবারের চাহিদা মেটানোর জন্য ঘাসের যে সংকট দেখা দেয় সেটি বিশাল আকারে শীতকালে দেখা দেয়। এই শীতকালে যে ঘাসের চাহিদা পূরণ করব, সেই জন্য আমরা কি কি করতে পারি এবং খামারের যে বিস্তারিত শীতের যে প্রস্তুতি সেটি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এখন শীত আসি ভাব। আমরা যেই জমিতে যে ঘাসগুলো রোপণ করেছি বা রোপণ হয়েছে বা উপযুক্ত হয়েছে কাটার মতো, সেই ঘাসকে কেটে দিব, পানি সেচ দিব, সার দিব এবং ব্যক্তিগতভাবে আপনার জমিতে কি কি প্রয়োজন এটি যাচাই বাছাই করে ঘাসের পরিচর্যা করব। তো এই পরিচর্যা যদি আপনারা সঠিক টাইমে করতে পারেন, তাহলে শীতকালে আপনার ঘাসের চাহিদা পূর্ণ হবে। আমি এটি নিয়ে কাজ করছি এখন, এই কারণে আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরছি। দেখুন, আমাদের সামনে যে ঘাসগুলো রয়েছে এই ঘাসগুলো এখন প্রাপ্তবয়স্ক এবং কাটার জন্য উপযুক্ত হয়েছে। এই ঘাসগুলোকে আমরা কেটে পুনরায় একটি ভালো পরিচর্যা করব ইনশাল্লাহ। সেই পরিচর্যার থেকেই আমাদের ভালো ফসল বা একটা ফলন বা ঘাসের চাহিদা পূর্ণ করা সম্ভব হবে। এরপর আমরা যে খড়ের যেই চাহিদা মেটানোর চেষ্টা করি, শীতকালে আমাদের গবাদি পশুকে হালকা পরিমাণ কিছু খড় আমরা দিয়ে থাকি বা আপনারা দিবেন। কারণ যদি সম্পূর্ণ ঘাসের উপর দিয়ে আমরা পরিচালনা করতে পারবো, কিন্তু আমরা কিছু খড় দিয়ে থাকি, কারণ খড়টি একটি শুকনা খাবার এবং শীতকালে অনেক খাবার হজমের জন্য বা শুকনা খাবারটা খড় হিসাবে প্রতিনিয়ত গাভীর জন্য একটি উচ্চ তাপমাত্রা বৃদ্ধি করে। তো প্রিয় দর্শক, এখন আসি আমরা গবাদি পশুর যে পরিচর্যা, আগাম যে পরিচর্যা, শীতকালের প্রস্তুতি, সেই সম্পর্কে আমরা গবাদি পশুর একটু পরিচর্যা আলাদাভাবে নেওয়ার চেষ্টা করব। যেই গরুকে সঠিক পরিমাণ খাবার দেওয়া হতো তারপরে সে দুর্বল, তাকে আমরা কিছু চিকিৎসা দেব এবং চিকিৎসার মাধ্যমে তার শরীর সঠিকভাবে নিয়ে আসার চেষ্টা করব। যেমন হচ্ছে, যে গরুটি খুবই দুর্বল তাকে আমরা কিছু ভিটামিন জাতীয় কৃমিনাশক, এরপর হচ্ছে খাবার বৃদ্ধি এবং এর একটি বিশেষ কেয়ার নেব, যাতে করে শীতকালে এই গরুটা নিয়ে যেন আমাদের কোনো সমস্যা না হয়। তো সেক্ষেত্রে আমাদের সেটা নজর রাখতে হবে। যেটা ছোট ছোট বাছুর আছে তাদের পরিচর্যা নিতে হবে এবং শীতকালে কিভাবে রোগবালাই কম করা যায় বা কম হয় বা আপনার খামারটি সুরক্ষিত থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। শেড পরিষ্কার, পর্যাপ্ত আলো বাতাস ব্যবস্থা এবং শীত নিবারণের জন্য যে ব্যবস্থা, সেগুলো আপনার খামারের জন্য প্রস্তুতি রাখতে হবে। এটি হচ্ছে খামার এবং ঘাসের জন্য একটি আগাম প্রস্তুতি। এই আগাম প্রস্তুতিগুলো যদি আপনার খামারে থাকে, তাহলে অবশ্যই আপনার খামারে লাভবান হবে এবং শীতকালে যে একটা কস্টিং বা খরচ, সেটা আপনার খামার থেকে হ্রাস পাবে। আশা করছি আমার এই ভিডিও আপনাদের সকলের উপকারে আসবে। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন এবং যিনি খামারি আছে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আর বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করব, নিজের চিন্তা, নিজের জ্ঞান সম্পূর্ণরূপে আপনার জন্য উত্তম। এটি আপনাকে কেউ সঠিকভাবে বোঝাতে পারবে না। তো আপনার খামারের ক্ষেত্রে আপনার কি কি করণীয় বেস্ট হবে, ভালো হবে, সেটি আপনি করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।